নমস্কার। আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। উত্তম কুমার স্পেশাল পর্বে আজকে বিশেষ পর্ব। 24শে জুলাই, বর্ষার এক বিষণ্ণ সন্ধ্যা। কলকাতার আকাশে তখন মেঘের স্তর জমে উঠেছে। শহরের ব্যস্ত রাস্তাগুলো যেন অকারণেই একটু ধীর। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ছে এক অবিশ্বাস্য সংবাদ। প্রথমে কেউ বিশ্বাস করেনি, তারপর খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল। উত্তম কুমার আর নেই। একটি মাত্র বাক্য, কিন্তু সেই একটি বাক্য যেন একসঙ্গে ভেঙে দিয়েছিল লক্ষ লক্ষ মানুষের হৃদয়। সেদিন শুধু একজন অভিনেতার মৃত্যু হয়নি, সেদিন থমকে গিয়েছিল বাংলার স্বপ্ন। নিঃশব্দ হয়ে গিয়েছিল রূপলী পর্দা, আর ইতিহাসের বুকের উপর লেখা হয়েছিল এক অনন্ত শোক গাথা। কারণ কিছু মানুষের মৃত্যু হয় না, তারা সময়ের সীমানা অতিক্রম করে কিংবদন্তি হয়ে ওঠেন। আজকের এই পর্বে আমরা কোনো অভিনেতার জীবনী বলবো না, আমরা ফিরে যাব এক মানুষের কাছে, যিনি পর্দায় নায়ক ছিলেন, জীবনে ছিলেন ভদ্রলোক, মানুষের মনে ছিলেন আত্মীয়, আর ইতিহাসে হয়ে উঠেছিলেন মহানায়ক। এই চ্যানেলে আমরা শুধু চলচ্চিত্রের গল্প বলি না, আমরা খুঁজে ফিরি সেই সব মানুষের জীবন যারা বাংলা সংস্কৃতিকে নতুন অর্থ দিয়েছেন, যাদের সৃষ্টি আজও সময়ের কাছে মাথা নত করে না। আজকের নিবেদন সেই মানুষটির প্রতি, যার হাসি এখনো বাংলার সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি। একটি ছেলের স্বপ্ন। প্রতিটি কিংবদন্তির শুরু হয় খুব সাধারণ কোনো গল্প দিয়ে। সেই গল্পে থাকে অভাব, থাকে ব্যর্থতা, থাকে অপমান, আর থাকে এক অসম্ভব জেদ। উত্তম কুমারের জীবনও তার ব্যতিক্রম ছিল না। তিনি জন্মেছিলেন কোনো রাজপ্রাসাদে নয়, জন্মেছিলেন এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল গভীর আকর্ষণ। পাড়ার নাটক, ক্লাবের মঞ্চ, বন্ধুদের আড্ডা, যেখানেই অভিনয়ের সুযোগ এসেছে তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন। তখনও কেউ জানতো না এই তরুণ একদিন বাংলার চলচ্চিত্রের সংজ্ঞাই বদলে দেবেন। জীবনের প্রথম দিকে সিনেমা তাকে আপন করে নেয়নি। একের পর এক ছবি ব্যর্থ হয়েছে। অনেকে তাকে অপয়া বলেছেন, কেউ বলেছেন এই ছেলের মধ্যে নায়ক হওয়ার মতো কিছুই নেই। কিন্তু ইতিহাসে যারা অমর হন, তারা অন্যের রায়ে নিজের ভবিষ্যৎ লেখেন না, উত্তমও লেখেননি। প্রতিটি ব্যর্থতাকে তিনি শিক্ষক বানিয়েছিলেন। প্রতিটি প্রত্যাখ্যান তাকে আরও পরিণত করেছিল। যে মানুষটি পরে লক্ষ লক্ষ দর্শকের ভালোবাসা পেয়েছিলেন, সেই মানুষটি এক সময় স্টুডিওর দরজায় দাঁড়িয়ে সুযোগের অপেক্ষা করতেন। এই অপেক্ষাই একদিন তাকে ইতিহাস বানিয়ে দেয়।
নায়ক নয়, এক অনুভূতির জন্ম। 50-এর দশকে বাংলা সিনেমা যেন এক নতুন সূর্যোদয় দেখল। একজন তরুণ পর্দায় এলেন, তার চোখে ছিল স্বপ্ন, ঠোঁটে ছিল মৃদু হাসি, কথা বলার ভঙ্গিতে ছিল ভদ্রতার সৌন্দর্য। আর সেই মুহূর্ত থেকেই দর্শক বুঝে গেল এই মানুষটি একদম আলাদা। তিনি শুধু সংলাপ বলেন না, তিনি সংলাপকে বাঁচিয়ে তোলেন। তিনি শুধু প্রেম করেন না, তিনি প্রেমকে মর্যাদা দেন। তিনি শুধু নায়ক নন, তিনি হয়ে ওঠেন বাংলার প্রতিটি পরিবারের আপনজন। গ্রামের চায়ের দোকান থেকে কলকাতার অভিজাত ড্রয়িং রুম, সবখানেই উচ্চারিত হতে থাকে একটি নাম, উত্তম কুমার। এ যেন এক অভিনয় শিল্পীর জনপ্রিয়তা নয়, এই যেন এক জাতির সম্মিলিত ভালোবাসার আরেক নাম। ক্রমশ মানুষ তার সিনেমা দেখতে যেত না, মানুষ যেত উত্তম কুমারকে দেখতে। তিনি কিভাবে হাসেন, কিভাবে তাকান, কিভাবে নীরব থাকেন, সেই নীরবতাও যেন সংলাপ হয়ে যেত। হয়তো সেই কারণেই এত দশক পরেও তার একটি দৃশ্য দেখলে মনে হয় এই মানুষটি অভিনয় করছেন না, তিনি যেন সত্যিই বেঁচে আছেন। স্মৃতিরা কখনো পুরনো হয় না যদি তাদের নাম হয় উত্তম কুমার। শেষ পর্যন্ত যদি আপনারা আমাদের সঙ্গে থেকে এই স্মৃতিযাত্রার সঙ্গী হয়ে থাকেন, তবে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজ আমরা শুধু একজন অভিনেতাকে স্মরণ করিনি, আমরা ফিরে দেখেছি এক যুগকে, একটি সময়কে, একটি অনুভূতিকে, একটি হাসিকে, একটি দৃষ্টিকে, একটি নামকে। মহানায়ক উত্তম কুমার। মানুষ চলে যায়, সময়ও একদিন থেমে যায়, কিন্তু কিছু সৃষ্টি সময়কে অতিক্রম করে অনন্তের পথে যাত্রা শুরু করে। উত্তম কুমার সেই বিরল শিল্পীদের একজন, যাদের মৃত্যু হয়েছে কিন্তু প্রস্থান হয়নি। আজও কোনো পুরনো সিনেমা হলের নিভু নিভু আলোয়, কোনো বর্ষার বিকেলে জানলার ধারে বসে, কিংবা কোনো একাকী রাতে টেলিভিশনের পর্দায় হঠাৎ তার সেই পরিচিত হাসি ভেসে উঠলে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে। মনে হয় ইতিহাস আবারও নিঃশব্দে শ্বাস নিচ্ছে। হয়তো এভাবেই শিল্পীরা অমর হয়ে থাকেন, পাথরের মূর্তিতে নয়, মানুষের হৃদস্পন্দনে। আজও কোনো তরুণ প্রেম শিখে তার চোখের ভাষা দেখে, কোনো শিল্পী অভিনয়ের পাঠ নেয় তার সংলাপ শুনে, কোনো দর্শক বিশ্বাস করে ভদ্রতা, সৌন্দর্য আর ব্যক্তিত্ব কখনো পুরনো হয় না। এই কারণেই মহানায়ক কেবল একটি উপাধি নয়, এটি এক অনন্ত উত্তরাধিকার। আজকের বিদায় বেলায় শুধু একটি কথাই বলতে ইচ্ছে করে। পর্দা নামে, আলো নিভে যায়, করতালিও একসময় থেমে যায়, কিন্তু প্রকৃত শিল্পীর অভিনয় কোনোদিন শেষ হয় না। তিনি থেকে যান প্রতিটি স্মৃতিতে,
প্রতিটি সংলাপে, প্রতিটি গানে, আর প্রতিটি বাঙালির হৃদয়ের গভীরে। চলে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয়, কিছু মানুষ দূরে যান যাতে আরো বিস্তৃত আকাশ জুড়ে জ্বলতে পারেন। মহানায়কও তেমনই, তিনি কোথাও যাননি, তিনি আজও আছেন প্রতিটি ফ্রেমে, প্রতিটি হাসিতে, প্রতিটি ভালোবাসায়। আর যতদিন বাংলা ভাষা বেঁচে থাকবে, যতদিন বাংলা সিনেমা বেঁচে থাকবে, ততদিন উচ্চারিত হবে একটি নাম, মহানায়ক উত্তম কুমার। আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের যদি মনে হয় এই স্মৃতি আগামী প্রজন্মের কাছেও পৌঁছে যাওয়া উচিত, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং করকাকুর্চি ইন্ডিয়ার সঙ্গে যুক্ত থাকুন। আবারও ফিরে আসব বাংলা চলচ্চিত্রের ইতিহাসের আরেকটি কোনো অজানা অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।